সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আমার এই 2 বিঘার যে চারা প্রজেক্টটাই, এখানে শুধু চারা বানানো হয়েছে। তো আপনাদের একটু দেখায় যে আমার চারার কোয়ালিটি এবং সাইজগুলো আপনারা একটু দেখেন, ফলো করেন। তো আমি কীভাবে চারাগুলো আপনাদের মাঝে পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। এই প্রথমত এই চারাগুলো উঠানো হয়েছে। আর এই চারাটা কিন্তু একটা লতি থেকে একটা চারা, আর এই প্রতিটা চারাতে কিন্তু মোটামুটি এই লতি আসে। এই দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে এরকমভাবে লতি আসবে, লতি কালারটা কত সুন্দর, দেশি লতি। তাই এই চারাগুলো যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন, যে কোনো সময় যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো। আর আমরা এখানে মোটামুটি 2 বিঘার জমির যে প্রজেক্টের চারাগুলো বানাইছি, আপনাদের একটু দেখাই। এই সামনে যে জায়গাগুলো দেখতেছেন, যেগুলো এদিক দিয়ে চারা উঠানো হয়েছে, এই যে আজকে উঠাইলাম এদিক দিয়ে। আর ওই যে মাঝখানে যে চারাগুলো দেখেন উঁচা জায়গা, এখানে আমরা চারা এখনও ধরি নেই। তো এখানে চারা আছে, কারণ আমরা নিজেরাও লাগাবো। কারণ এই জমিটা যেহেতু খালি করা হইতেছে, এই জমিটা আবার রোপণ করা লাগবে। কারণ 2 বিঘা জমি, এখানে কমসে কম 2 বিঘার ভিতরে আমরা 10,000 চারা রোপণ করব। তো সেই জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলা ছোটো চারা, এগুলো পানি দেওয়া হয়েছে, আবার অল্প দিন এই চারাগুলো বড় হয়ে যাবে। তাই আমরা এই চারাগুলা বাইসে বাইসে বিক্রি করতেছি। আবার এই যে সাইড দিয়ে এগুলো এখানে বিক্রি হয়েছে এক সময়, এর আগে বিক্রি হয়েছে। তাই এগুলো ছোটো চারাগুলো আবার পানি দেওয়া, সার দেওয়ার, কীটনাশক দিছি, যার কারণে আবার এগুলো চারা এই যে সুন্দর হয়েছে। দেখছে কত সুন্দর চারা। এই যে কপালে কালো তিলা, লতিরাজ, বাড়িওয়ান, গাজীপুরের লতিরাজ, এই জাতটা আমরা সবসময় চাষ করে থাকি। আর আপনাদের একটু দেখাই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু মোটামুটি প্রায় অনেক চারাই আছে। আর আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর, সুস্থ সবল গাছ। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি মোটামুটি এটা কিন্তু ভাঙবো না, কারণ এই জায়গাটা আমি রাখবো। কারণ এখান থেকে কিছু চারা আমি রোপণ করবো, আর কিছু চারা রেখে দেবো শাকের জন্য। কারণ এখানে আধা বিঘা জায়গা আমি করবো শাক, কচু শাকের অনেকটা চাহিদা। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে শাক চাষ করলে একটা লাভবান একটা ফসল। তাই শাকও করা যায়, লতি করা যায়, কচু করা যায়, মানে এটার সব কিছুই চাহিদা। কচুরও যেমন চাহিদা, শাকের তেমন চাহিদা, আবার লতিরও চাহিদা। আমি কিন্তু আসলে মোটামুটি ওই মাথা থেকে চারা বিক্রি করছি, এই সাইড থেকে চারা বিক্রি করছি, এখানে চারাগুলো বিক্রি করি না। এই জন্যই যে এটা আমি রোপণ করব, অথবা আমি কিছু চারা রাখবো শাকের জন্য। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে এই চারাগুলো আমি কাটছি, এই যেখানে দেখতেছেন, এগুলো কাটছি শাকের জন্য। আর এই শাকগুলো কত সুন্দর হয়েছে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু শাকগুলো একবারে তেলতেলা শাক, দেখেন কত সুন্দর, একবারে সব সেই সুন্দর শাক বানাইছি আমি। এখানে আমি ঠিকমতো পানি দিই এবং কি কীটনাশক সার প্রয়োগ করতেছি। আর শাকগুলো অনেকটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এগুলো কিন্তু শাকের জন্য, এই যে মাথাগুলো কাটছি না, এটা কিন্তু আমি শাকের জন্য করছি। তাই আমি ওই মাথাটাই কিন্তু চারা বিক্রি করে দিছি, ওই সাইডে চারা বিক্রি করে দিছি। আর এই যে মাথার এই যে আধা বিঘে জায়গাটা আছে, এটা আমি চারা বিক্রি করব না। কিছু চারা আমার নিজের জমির জন্য আমি রাখবো, রোপণ করব। আর কিছু চারা এখানে রাখবো শুধু শাকের জন্য। তো আমি কিন্তু এখান থেকে অনেকটা চারা আবার বিক্রি করি নাই, কারণ বিক্রি করছি আমি সাইড থেকে, কারণ এটা রাখছি শুধু শাকের জন্য আর আমার প্রজেক্টে যে রোপণ করব সেই জন্যই। আর আমি এই যে সাইডে যে যেগুলো জায়গা দেখতেছেন, এগুলো সব বিক্রি হয়ে গেছে। যেগুলো ফাঁকা দেখতেছেন, এগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলো মাথা থেকেও বিক্রি হয়েছে। আপনাদের যদি চারা লাগে এখন নিতে পারেন, কারণ আমি এই সপ্তাহের মধ্যে আমি ইনশাল্লাহ এখানে আবার নতুন করে চারা রোপণ করব। তো এখন যদি নেন তাহলে হয়তো একটু রেটে কম দিয়ে দেব, কারণ জায়গাটা ফাঁকা করব। কারণ অনেক চারা আমি বিক্রি করছি, আর বিক্রি করার আশা নাই। কারণ এই যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো এখন ফাঁকা, এটি সব ফাঁকা, এই যে এগুলো ফাঁকা। আর এদিক দিয়ে চারা উঠানো হয়েছে, এই যেগুলো চারা উঠাইছি, এখনও চারা উঠাইতেছে, এই চারা উঠাইতেছে। তো আপনাদের একটু দেখাই চারাগুলা। আর সরাসরি যদি আপনারা প্রজেক্টে আসেন, তাহলে প্রজেক্টে আসতে পারবেন। আমাদের ঠিকানা আছে ঢাকা গাজীপুর চৌরাস্তা, ভাওয়াল কলেজের পশ্চিম পাশে ইটাহাটা গ্রাম। এই যে চারাগুলো যাবে জামালপুর। এক ভাই এর আগেও চারা নিছেন, নিউটন চারা নিছেন, যে পানি কচু, বড় জাতের কচু। এই সামনে যে কচুটা দেখতেছেন, ওই যে নিচে অল্প একটুটা জায়গা। আবার ওই মাথায় আছে অনেকখানি, ওইটা আমি এখন বর্তমানে বিক্রি করতেছি বাজারে। তাই আপনারা যদি চান তাহলে নিতে পারবেন, মোটামুটি অনেক চারাই আছে। তো এখন যদি নেন তাহলে একটু রেটটা একটু কম দিয়ে দেবো, কারণ এখন হইতেছে
ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ না? ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। যদি এই সপ্তাহের ভিতরে নেন তাহলে আমি এই চারাগুলো একটু রেটে কম দিয়ে দিব, কারণ আমি এই যে জায়গাটা দেখছেন না ফাঁকা, এগুলো আমি হাল চাষ করব। কারণ এটা এত ধরে রাখা সম্ভব না, কারণ আমি অনেক চারা এখান থেকে বিক্রি করছি। কারণ এই ছোটো চারার আশা থাকলে তখন মনে করেন যে আমার এখানে আর লতির, কারণ এখন বর্তমানে যে লতির বাজার, আসলে চারা ব্যবসা করেও বেশি একটা লাভবান না। কারণ যদি আমি লতি করতাম তাহলে আমার এই চারা যদি না থাকতো, যদি লতি করতাম তাহলে এখন বর্তমানে বাজার 80 টাকা 90 টাকা বর্তমান বাজার চলতেছে, আমি লতি পাইতাম। তো গত বছর আমি অনেক লতি ইনশাল্লাহ আমার ওই যে ওখানে যে প্রথম প্রজেক্টটা দেখছেন ওই নীল বিল্ডিংটা, ওইখান থেকে আমি সংগ্রহ করছি। তাই এবছর আমি ওইটা আবার লাগাইছি নতুন করে। আমি ওই যে উপরে জায়গাটা আছে ওইটুকু শুধু লতির জন্য রাখছি, আর এটা এখন আমি লাগাবো। লাগানি 45 দিন পর থেকে ইনশাল্লাহ, কারণ এতদিন ধরে রাখার চেয়ে লাগাই দিলে সবচেয়ে বেশি ভালো। আর আপনারা যদি এখন চারা নিতে চান তাহলে আমার কাছে পর্যাপ্ত চারা আছে যেহেতু, তাহলে আমি একটু কম রেটে আপনাদের দিতে পারবো। এই যে এক ভাই নিয়েছেন, ওনার ওই যে কম রেটে দিয়ে দিছি। তো এগুলা আসলে যাবে জামালপুর। এর আগেও নিয়েছেন নিউটন কচু, পানি কচু, উনি নিউটন পানি কচু লাগাইয়া অনেকটাই আগ্রহ হয়েছেন যে আরও কচু বাড়াইবো। তো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটা দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।